বাংলাদেশের প্রায় 18,000 কর্মীর গত বছর 31শে মের মধ্যে মালয়েশিয়া যাবার কথা ছিল। নানান জটিলতায় তাদের যাওয়া হয়নি। তাদের মধ্যে 7,964 জন প্রথম ধাপে দেশটিতে যেতে পারবেন, আর বাদ পড়া বাকি 10,000 কর্মীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে এসব কথা জানিয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক রফিকুল আলম 27 জানুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। মুখপাত্র বলেন, 18,000 কর্মীর মালয়েশিয়া যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে জানান। সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশের কর্মীদের নেয়ার ব্যাপারে যাচাই বাছাই করতে হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের নির্দেশ দেন। এই কমিটি গত মাসে 2টি বৈঠকে বসে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে আলোচনার পর কমিটি 18,000 কর্মীর মধ্যে 7,964 জনকে প্রথম ধাপে দেশটিতে যাওয়ার জন্য বাছাই করে। কবে নাগাদ ও কিভাবে এই 7,964 জন কর্মী মালয়েশিয়া যেতে পারবেন, এই প্রশ্নে মুখপাত্র বলেন, এটি কারিগরি কমিটি ঠিক করা হয়েছে। তিনি আরও জানান, গত বছর মার্চ, এপ্রিল ও মে মাসে যেসব কর্মী মালয়েশিয়া যাওয়ার বৈধ ভিসা ছিল তাদের এ তালিকায় নেওয়া হয়েছে। তাদের সরকারি ব্যবস্থাপনায় কম খরচে নেয়ার চেষ্টা চলছে।